চট্টগ্রামে যেহেতু এসেছি, তাহলে কর্ণফুলী টানেল না দেখে কি থাকা যায়। তাই ঠিক করলাম আজই টানেলটা পার হব। সন্ধ্যা হতে হতে প্রায় 7টা বেজে গেল। তারপরও প্রাইভেট কার নিয়ে এগিয়ে গেলাম টানেলের দিকে। Mándame mensajes que me extraña, par de besos por la pantalla, porque no vienes a mi casa. Pa' ti, baby, siempre estoy free, solo tienes que conmigo. Y no apega, pega, cuando me llames sin falta, baby, apega, oh, oh, pa' hacer todo lo que hace falta, pueden pasar días, meses. টানেলের মুখে ঢুকতেই একদম আলাদা অনুভূতি। বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্ডার ওয়াটার টানেল। কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি বিশাল এক প্রকল্প, যার স্বপ্ন একসময় শুধু কাগজে ছিল, আজ বাস্তবে দাঁড়িয়ে আছে দেশের গর্ব হয়ে। গাড়ি টানেলের রাস্তা ধরে নিচের দিকে নামলেই মাথার ভেতর হালকা একটা চাপ অনুভব করলাম। মনে হলো অক্সিজেন যেন একটু কম, সম্ভবত পানির নিচে চলে যাওয়ার জন্য। আর মজার বিষয় হলো গাড়ির অ্যাক্সেলেটরে পা না দিলেও নিজে থেকেই স্পিড 80 এর উপরে উঠে গেল। টানেলের ঢাল আর মসৃণ রাস্তা দুই মিলে এক অসাধারণ অভিজ্ঞতা। এই টানেলের ভিতর পুরো আন্ডার রিভার অংশ প্রায় 3.3 কিলোমিটার লম্বা, আর অ্যাপ্রোচ রুট সহ পুরো প্রকল্পের দৈর্ঘ্য 9.39 কিলোমিটার। দুটি আলাদা টিউব আছে, দুটিতেই 2 লেন, আর প্রতিটি টিউবের দৈর্ঘ্য প্রায় 2.45 কিলোমিটার। টানেলের ব্যাস 10.8 মিটার, আর গভীরতা নদীর বেড থেকে 18 থেকে 43 মিটার পর্যন্ত। এর ভেতরের পুরো স্ট্রাকচার ভূমিকম্প সহনশীল, 9 মাত্রার কম্পন সহ্য করার মতো করে তৈরি করা। এই টানেল বানাতে মোট খরচ হয়েছে প্রায় 10,600 কোটি টাকা। এর মধ্যে বড় অংশ এসেছে চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে। এই প্রকল্পটা শুধু একটি টানেল নয়, এটা দক্ষিণ পূর্ব অঞ্চলের যোগাযোগ, শিল্প, অর্থনীতি আর ভবিষ্যৎ উন্নয়নের নতুন দরজা খুলে দিয়েছে। টানেলের প্রবেশের পর সেই আলোকিত দেয়াল, নীরবতা আর প্রতিধ্বনির মতো শব্দ সব মিলিয়ে মনে হচ্ছিল যেন আমি বাংলাদেশে নয়, কোথাও বিদেশের গভীর কোনো টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। পুরো টানেল পার হতে আমাদের লেগেছে প্রায় 4 মিনিট 53 সেকেন্ড, কিন্তু সত্যি বলতে কি, এই কয়েক মিনিটের অভিজ্ঞতা আমার মনে অনেক দিন থাকবে। চট্টগ্রামের রাত, কর্ণফুলী নদীর দীর্ঘ সেই পথ আর দ্রুতগতির ছুটে চলা গাড়ি, সব মিলে এটি ছিল এক ভোলার মতো যাত্রা নয়। Qué suerte a mí en tenerte.